বলার তৌফিক দিয়েছেন। এই জন্য একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার নিয়ামত হয়, নিয়ামতের শুকরগুজারি করলে আল্লাহ তাআলা কি করে নিয়ামত বাড়ায় দেয়। আল্লাহ তাআলার নিয়ামত পায়, নিয়ামতের না শুকরগুজারি করলে আল্লাহ তাআলা কি করে কঠিন আযাবে গ্রেফতার করে। আয়াতের মালিক আল্লাহ তাআলা, মওতের মালিক আল্লাহ তাআলা, আসমানের মালিক আল্লাহ তাআলা, জমিনের মালিক আল্লাহ তাআলা, সমস্ত কুল কায়নাতের মালিক আল্লাহ তাআলা। এই জন্য বলা হয়েছে যে আল্লাহ তাআলা যত বড়, আল্লাহ তাআলা হুকুম তত বড়। ওই আল্লাহ তাআলা হুকুম মানলে নবী থেকে চলে দুনিয়া তো শান্তি, আখিরাত শান্তি, সুখ শান্তি সফলতা কামিয়াবি রয়েছে একমাত্র আল্লাহ তাআলার দ্বীনের মধ্যে। দিন কি? যেরকম আল্লাহ তাআলা হুকুম মানা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় চলা। দিন আল্লাহ তাআলার কাছে অতি প্রিয়, মাহবুব দিন আল্লাহ তাআলার কাছে অতি দামি। আর এই দিনের জন্য যুগে যুগে পৃথিবী হওয়ার পরে যত নবী আইছে প্রত্যেক নবী কষ্ট মুজাদা করছে। তো সবচেয়ে বেশি কষ্ট মুজাদা করছে আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি তায়েফে রক্ত হয়েছে, উহুদের ময়দানে দন্ড মোবারক তৈরি, সেজন্য দিনের দাওয়াতের জন্য। এই জন্য বলা হয়েছে যে দাওয়াত থাকবো, দিন থাকবো না। আর দাওয়াত থাকবো, দিন থাকবো, আর দাওয়াত থাকতো না, দিন থাকতো না। একদিন দিন না থাকলে দুনিয়াও ধ্বংস হয়ে যাবে। আর দাওয়াত এত জরুরি বলা হয়েছে যে একটা মাছের জন্য যেরকম পানি জরুরি, একটা মাছ পানি ছাড়া বাঁচতে পারে না, তার থেকে 10 গুণ জরুরি দিন। আরো বলা হয়েছে যে একটা মানুষের মাথা যেরকম জরুরি, একটা মানুষ মাথা ছাড়া বাঁচতে পারে না, তার থেকে 10 গুণ জরুরি দিন। আর এই দিনের জন্য যে ব্যক্তি এক সকাল এক বিকাল ঘোরাফেরা করবে, দুনিয়া যা কিছু আছে তার থেকে উত্তম নেকি বদলা আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবে। এত বড় লাভের কাজটা আমরা করতে রাজি আছি না? সকালের একটা আছে যে একটা জামাত দুইটা ভাগ হবে, এক অংশ মসজিদে থাকবে, আরেক অংশ মহল্লায় দাওয়াতের আমি করি। মসজিদে যে অংশ থাকবে একজন ইমানি কিনে কথা বলবে, আরেকজন ইস্তেকবালে থাকবে, আরেকজন জিকিরে থাকবে। আর মহল্লায় যে জামাত লাগাইব, একজন মুস্তাকালিম, একজন জিম্মাদার, একজন রাহবার। রাহবারের কাজ হইলো যে ভাইদের কাছে দাওয়াত নিয়ে যাইব, ওই ভাইদেরকে একটু সালাম দিয়ে বলবো যে আসসালামু আলাইকুম, আল্লাহর কাছে আল্লাহর মেহমান কি বলে শুনে। কারণ মুস্তাকালিম ভাই 3 তারিখে দাওয়াত দিবে, তাও ভিতরে তারা থাকে না। একদিন দুনিয়াতে ছিলাম না, এখন আছি, আবার থাকবো না। তো এই কথা বললে দাওয়াত দিব। আর মাহমুদ যারা থাকবো তারা দেনে খেলে কথাগুলি শুনবো, যে কথাগুলিতে না আর মাহমুদ যারা হেরা সালাম দিব না, নিব না। একমাত্র মুস্তাকালিম ভাই সালাম দিব, নিব। তো আমরা দাওয়াতের কাছে আমি কিছু কথা বল, এই তোমরা কিছু একবার হুজুরে কিছু কথা কো, হুজুর ইমান কথা